একজন মন্ত্রী, একজন সেনা কর্মকর্তা, একজন ব্যাংকার কিংবা একজন স্থানীয় সরকারি কর্মচারী, পদ যত বড়ই হোক, দুর্নীতির অভিযোগ উঠলে কি কেউ নিরাপদ? চীনের উত্তর না। গত এক যুগ ধরে চীনে চলছে এমন এক ভয়ঙ্কর দুর্নীতি বিরোধী অভিযান যার নাম টাইগার্স অ্যান্ড ফ্লাইজ, বাংলায় বাঘ আর মাছি। কি আছে এই অভিযানে? বাঘ মানে বড় ও ক্ষমতাবান দুর্নীতিবাজ কর্মকর্তা, আর মাছি মানে নিচু স্তরের কর্মকর্তা কর্মচারী। অর্থাৎ বার্তাটা একেবারে পরিষ্কার, দুর্নীতিবাজ বড় হোক কিংবা ছোট, কেউ ছাড় পাবে না। 2012 সালে শি জিনপিং চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে আসার পর এই অভিযান বড় আকার নেয়। এরপর শুরু হয় একের পর এক তদন্ত। প্রথমে বড় ধাক্কাগুলোর একটি আসে সাবেক রেলমন্ত্রী লিউ ঝিজুনের বিরুদ্ধে। ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের মামলায় 2013 সালে তিনি দোষী সাব্যস্ত হন এবং তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়, পরে যা স্থগিত ছিল। তারপর আসে আরও বড় নাম, ঝৌ ইয়ংকাং। চীনের নিরাপত্তা ব্যবস্থার অত্যন্ত ক্ষমতাবান এই নেতা ছিলেন দেশটির সর্বোচ্চ রাজনৈতিক মহলের একজন। কিন্তু 2015 সালে ঘুষ, ক্ষমতার অপব্যবহার ও রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁসের মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এই ঘটনা চীনের রাজনৈতিক অঙ্গনে যেন একটা বার্তা লিখে দেয়, ক্ষমতার একেবারে ওপরেও অভিযান পৌঁছাতে পারে। এরপর নজর যায় সামরিক বাহিনীতে। সাবেক সামরিক নেতা সু ছাইহো এবং পরে আরেক শীর্ষ সামরিক কর্মকর্তা গুও বক্সিয়ং দুর্নীতির মামলায় অভিযুক্ত হন। গুও বক্সিয়ংকে 2016 সালে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। অর্থাৎ অভিযান তখন আর শুধু মন্ত্রণালয় বা স্থানীয় প্রশাসনে সীমাবদ্ধ নেই। রাজনীতি, প্রশাসন, সেনাবাহিনী, ক্ষমতার প্রায় প্রতিটি স্তরেই তদন্তের আওতা বাড়ছে। তবে টাইগার্স অ্যান্ড ফ্লাইজ শুধু বড় কর্মকর্তাদের গ্রেপ্তার করার অভিযান ছিল না। চীন কর্মকর্তাদের দৈনন্দিন জীবনযাপনেও লাগাম টানে। চালু হয় 8 পয়েন্ট রুলস। সরকারি অর্থে বিলাসী ভোজ, অপ্রয়োজনীয় ভ্রমণ, উপহার গ্রহণ কিংবা সরকারি গাড়ির অপব্যবহারের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়। অর্থাৎ সরকার শুধু বলছে না ঘুষ নেবেন না, বরং বলছে সরকারি ক্ষমতা ব্যক্তিগত বিলাসিতার জন্য ব্যবহার করা যাবে না। এত কিছুর পরও অভিযান থামেনি। 2021 সালে সাবেক নিরাপত্তা কর্মকর্তা সান লিজুন ঘুষ ও ক্ষমতার অপব্যবহারের মামলায় প্রথমে স্থগিত মৃত্যুদণ্ড পান, পরে তা পরিণত হয় যাবজ্জীবন কারাদণ্ডে। 2023 সালে সাবেক বিচারমন্ত্রী ফু ঝেংহুয়াও ঘুষের মামলায় মৃত্যুদণ্ড পান, যা পরে যাবজ্জীবনে রূপ নেয়। আর 2024 সালে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক কর্মকর্তা ফান ইফেই ঘুষের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পান। একটার পর একটা ঘটনা যেন একই কথাই বলছিল, পদ যত বড়, পতনও তত বড় হতে পারে। এবার আসি সবচেয়ে বড় সংখ্যাটায়। চীনের সরকারি তথ্য অনুযায়ী 2012 সালের পর থেকে মিলিয়ন মিলিয়ন কর্মকর্তা ও পার্টি সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শুধু 2024 সালেই 8 লাখেরও বেশি দলীয় ও সরকারি শাস্তিমূলক মামলা নেওয়া হয়েছে বলে দেশটির দুর্নীতি বিরোধী কর্তৃপক্ষ জানিয়েছে। তবে এর অর্থ সবাই কারাগারে গেছেন এমন নয়। কারো তদন্ত হয়েছে, কেউ পদ হারিয়েছেন, কেউ দলীয় শাস্তি পেয়েছেন, আবার কেউ ফৌজদারি মামলায় কারাদণ্ড পেয়েছেন। কিন্তু সংখ্যাটা একটা বিষয় পরিষ্কার করে, এটি কোনো স্বল্পমেয়াদী অভিযান নয়। তার মানে কি দাঁড়ায়? চীন কি দুর্নীতিমুক্ত? না, এখন পর্যন্ত চীনের সরকার ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত বলা যায় না। তবে কর্মকর্তাদের জন্য দুর্নীতির ঝুঁকি নিঃসন্দেহে বেড়েছে। প্রকাশ্য ঘুষ, সরকারি অর্থের অপব্যবহার কিংবা বিলাসী সরকারি জীবনযাপনের বিরুদ্ধে চাপ তৈরি হয়েছে। দুর্নীতি অনেক ক্ষেত্রে আরও গোপন হয়েছে। সরাসরি ঘুষের বদলে দেখা যাচ্ছে স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার, ব্যবসায়ী ও কর্মকর্তাদের গোপন যোগসাজশ কিংবা পরোক্ষ সুবিধা নেয়ার মতো পদ্ধতি। অর্থাৎ দুর্নীতি শেষ হয়নি, তার পথ বদলেছে। আর এখানেই আছে সবচেয়ে বড় বিতর্ক। চীন সরকারের দাবি এটি দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ, কিন্তু সমালোচকদের অভিযোগ এই অভিযান রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল করার হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হচ্ছে। কারণ তদন্তের বড় অংশই পরিচালিত হয় ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নিজস্ব শৃঙ্খলা কাঠামোর মাধ্যমে। তাই প্রশ্ন থেকেই যায়, কোথায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই শেষ হচ্ছে আর কোথা থেকে রাজনৈতিক নিয়ন্ত্রণ শুরু হচ্ছে?
তারপরও টাইগার্স অ্যান্ড ফ্লাইজ চীনের রাজনীতিতে একটি বড় পরিবর্তন এনেছে। হাজার হাজার ক্ষমতাবান কর্মকর্তা তদন্তের মুখে পড়েছেন। সরকারি কর্মকর্তাদের আচরণে কঠোর নিয়ন্ত্রণ এসেছে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্ষমতার শীর্ষেও শাস্তির ভয় তৈরি হয়েছে। দুর্নীতি পুরোপুরি নির্মূল হয়েছে কিনা সেটা নিয়ে বিতর্ক থাকবেই, কিন্তু এক যুগ ধরে চীন একটি বার্তা স্পষ্ট করেছে, চেয়ারের ক্ষমতা যত বড়ই হোক, দুর্নীতির অভিযোগে সেই চেয়ার আপনাকে সবসময় বাঁচাতে পারবে না, বাঘ হোক কিংবা মাছি। এই অভিযানের জাল ছড়িয়ে পড়েছে ক্ষমতার ওপর থেকে নিচ পর্যন্ত। মাসুদ হাসান, বাংলা টিভি।